স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের উত্তম কুমারকে নিয়ে আরেকটি এপিসোড। আপনারা তো জানেন যে চেনা চিত্র অজানা গল্পে নানান রকম এপিসোড আমরা তুলে ধরেছি এবং অনেকেই আমাদের সহযোগিতা করেছেন অনেকভাবে। কারণ উত্তম কুমারের উপর তো আমি বিশারদ নই। তবে হ্যাঁ, আমি আজকে স্বীকার করছি যে উত্তম কুমারকে আমি চোখের সামনে কিন্তু দেখিনি। তার সিনেমা দেখেছি, তার জীবদ্দশায় তার বহু সিনেমা দেখেছি, কিন্তু উত্তম কুমারের বাড়িতে গেছি, উত্তম কুমারের বাড়িতে লাঞ্চ করেছি, উত্তম কুমারের বাড়িতে আড্ডা মেরেছি ঘন্টার পর ঘন্টা, সবটাই তার মৃত্যুর বহু বহু বছর বাদে, গৌতমদার কল্যাণে। আজকে বলতে খুব খারাপ লাগছে, গৌতম চট্টোপাধ্যায় তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং গৌতমদা আমাকে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ প্রসূন চলে এসো, এবং আমরা ক্যামেরা নিয়ে গিয়েছি। একবার গৌতমদার সঙ্গে আমার একটা খুব তর্ক হয়েছিল। আমি বলেছিলাম যে গৌতমদা, দেয়ানেয়া ছবি যেখানে শ্যামল মিত্র উত্তম কুমারের গানগুলো গেয়েছিলেন, সেটা কিন্তু সম্ভব হয়েছিল একটি কারণেই, যে শ্যামল মিত্র উত্তম কুমার দুজনই বন্ধু ছিলেন এবং শ্যামলবাবু চাইতেন উত্তম কুমারের লিপে গান গাইতে, কিন্তু সেটা হয়ে উঠতো না। অন্য কোনো মিউজিক ডিরেক্টর থাকলে বা সঙ্গীত পরিচালক থাকলে তারা হেমন্ত অথবা মান্নাকেই চিরকাল নিয়ে এসছেন। হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায়েরও এক দুটি যে ছবিতে ছিল না উত্তম কুমারের লিপ এমন নয়, কিশোর কুমারও তো গেয়েছেন উত্তম কুমারের গান, সেটা নয়। কিন্তু শ্যামল মিত্র উত্তম কুমার অভিন্ন হৃদয় বন্ধু ছিল, এবং শ্যামলবাবু পরবর্তী অধ্যায়ে আমাদের কলেজ সোশ্যালে একবার এসেছিলেন, বড় ভালো মানুষ ছিলেন। তো গৌতম চট্টোপাধ্যায় এবং শ্যামল মিত্র এদের কাছ থেকে কিছু কিছু কথা জানতে পেরেছিলাম। গৌতমদার কথাটা পরে আসছি, শ্যামলদার বা শ্যামল মিত্রের কথাটা বলি। শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাকেও খুব ভালোবাসেন, আমিও সৈকতকে খুব ভালোবাসি। তার কাছ থেকেও শ্যামলদার অনেক কথা শুনেছি, কিন্তু সেটা শ্যামলদার কথা। শ্যামলদার মুখে যে কথাটা শুনতাম সেটা হচ্ছে যে, দেখো আমি আড্ডার ছলে জিজ্ঞেস করেছেন, ওই তখন অন্য শিল্পী গান গাইছিলেন আর আমি ওই গ্রিন রুমে এসে শ্যামল মিত্রের সঙ্গে ছুটি আড্ডা মেরেছিলাম। তা আমি বলেছিলাম যে কলেজে জিএস আমি, এই ব্যাপার। বলে হ্যাঁ বসো বসো বসো, চা খেতে খেতে আড্ডা আর কি। শ্যামলবাবু বলতেন যে উত্তমের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে উনি গানটা আগে শুনে নেবেন। তা সেই গানটা শুনে নেবেন আগে তাকে গানটা শোনাতে হতো। এবার উত্তমবাবু বলতেন যে ঠিক আছে পরে জানাচ্ছি। শ্যামলবাবু বললেন, এমন কেন, এরকম কেন? বল শোনোই না। ধরো একটা বিশেষ গান, সেই গানটা আমি গাইলাম, তো সেই গানটা গাওয়ানোর পর সেটা উত্তমবাবুকে টেপ করে আমি পাঠালাম। তাই আমি বলি কি রেকর্ডিং করে? বলে না না, রেকর্ডিং না, প্লেন হারমোনিয়াম বাজিয়ে টেপ করে দিলাম। এবং টেপ করে পাঠালামটা কেন? কারণ উত্তমবাবু তো আমার সামনে বসেই গানটা শুনেছেন, তাহলেও টেপ রেকর্ডারে উনি নিতেন এই কারণে, তখন স্পুল ছিল বড় টেপ রেকর্ডার, তাতে তিনি রেকর্ডিং করতেন। বলতেন যে ওই গানটা নিয়ে তিনি বাড়িতে বসে ভাবতেন যে এটা কি স্টাইলে গাইব, কিভাবে গাইব। তো এইটা ছিল তার একটা বিশেষ গুণ। তা আমি শ্যামলদাকে বললাম যে শ্যামলদা, এটা কি শুধুমাত্র আপনার ক্ষেত্রেই হয়েছে? বলে না না, সবার ক্ষেত্রে। এখন আমি জানি না যে তিনি হেমন্ত মুখার্জির গান শুনে বা অন্য কারোর, মান্নাবাবুর গান শুনে তিনি বাড়িতে বসে গান গাইতেন কি না গাইতেন, সেটা আলাদা কথা, সেটা আমি জানি না। এবং মোস্ট আনফর্চুনেট, শ্যামলদার সঙ্গে যখন আমার কথা হয় তার জাস্ট 1 বছর আগে উত্তমবাবু চলে গেছেন। তা তিনি তার স্মৃতিকথাতে আমাকে বলেছিলেন, তখন না ছিল ক্যামেরা, না ছিল মোবাইল ফোন, তাহলে আমি সেটা রেকর্ড করে রাখতে পারতাম। অসাধারণ সমস্ত কথা বলতেন যে শ্যামলা, আগে একটা সিগারেট খাই তারপরে কথা হচ্ছে। শ্যামল মিত্র সিগারেট খেতেন খুব। দুজনে মিলে সিগারেট খেতে খেতে বললো যে দেখো তো, এটা এইভাবে যদি গানটা করি। বলে আমি কি করব, তুমি পরিচালকের সঙ্গে কথাবার্তা বলো। তো দেয়ানেয়া ছবিতে ওরকম 4টে গান বোধহয় ছিল, প্রত্যেকটা গান উত্তম কুমার কিন্তু শ্যামল মিত্রের কাছ থেকে শুনলেন। শুনে যেটা করলেন, শ্যামল মিত্র বললেন যে তাতে তো আমি অবাক। তিনি নিজেই হারমোনিয়ামটা টেনে নিলেন শ্যামল মিত্রের কাছ থেকে, এবং টেনে নিয়ে তিনি গানগুলো প্রত্যেকটা করলেন। শ্যামল মিত্র বলছে যে আমার সে কি লজ্জা, কল্পনা করতে পারবে।
আমি বললাম কেন দাদা? বলছি যে আরে আমার থেকে বেটার গাইছে। আমি দোষ তাই হয় নাকি? শ্যামল মিত্র, আমি শ্যামল মিত্র বিরাট ফ্যান অবশ্য। তো বলছে যে না তা নয়, কিন্তু উত্তমের মানে গায়কী, গাইবার স্টাইল এবং সুরের কনসেপশন সবটা খুব ভালো ছিল, এটা তোমাকে ঠিক বোঝাতে পারবো না। তো হেন শ্যামল মিত্র একটা প্রযোজকরা করবে সিনেমা, এই দেয়ানের কথাই বলছি। তো তিনিই প্রযোজক, তিনিই সুরকার। তা তিনি উত্তমবাবুকে বললেন যে একটা ছবি করবো দেয়ানিয়া। বলে কি গল্প? বলে এই গল্প। বলে ঠিক আছে আমি করব, ড্রাইভারের রোল করতে হবে। বলে আরে করেই দেখো না। বলে আচ্ছা ঠিক আছে হবে। গানগুলো কে গাইবে? বলে আমি গাইব। বলে তাহলে গান শোনাতে হবে। এই গানটা তিনি শোনালেন আর কি, গানগুলো তখন করে চলে। উত্তম কুমার সচকিত, চমকিত এবং ভারী খুশি, আহ্লাদিত। তো এই শ্যামল মিত্র এবং উত্তম কুমারের কম্বিনেশনে দিয়ানের একটার পর একটা হিট গান হয়েছিল, এবং সেই ছবি নায়িকা হিসেবে তনুজা এসেছিলেন। সেটা বোধহয় তনুজার দ্বিতীয় ছবি ছিল, এবং তনুজাকেও কিন্তু সেই গানগুলো শুনিয়েছিলেন। যদিও আপনারা খেয়াল করে দেখবেন যে এই ছবিতে তনুজার গাইবার মতন বা তনুজার প্রেজেন্ট করার মতন এমন কিছু ছিল না, কিন্তু উত্তম বাবুর গানগুলো শুনে তিনি মুগ্ধভাবে গালে হাত দিয়ে শুনছেন, সেই ব্যাপারগুলো কিন্তু ছবিতে ছিল। তো এইটে আমি জানবার পর, শ্যামল মিত্র মানে উত্তম কুমার যেদিকে যাবে শ্যামল মিত্র পেছন পেছন বলে আমিও যাব। মানে প্রথমে অভিনেত্রী সঙ্গেতে শ্যামল মিত্রও ছিলেন, উত্তম কুমারও ছিলেন। উত্তম কুমার অভিনেত্রী সঙ্গ থেকে বেরিয়ে এসে শিল্পী সংসদ করলেন, তো শ্যামল মিত্র বেরিয়ে গেলেন। তাই বললেন যে আপনি বেরিয়ে গেলেন কেন? বলে যে আরে আমি কিছু না, অন্ধের মতন, যে উত্তম যেখানে আমিও সেখানে, উত্তমের সঙ্গে বেরিয়ে গেলাম। ভালো লাগলো। শ্যামল মিত্রের আজ নেই, তার প্রতিও আমি শ্রদ্ধা জানাই। খুব ভালো মানুষ ছিল জানেন শ্যামল মিত্র, তাকে তো চোখের সামনে দেখেছি। তো এইবারে গৌতম চট্টোপাধ্যায়ের বাড়িতে আমন্ত্রণ পেলাম। তখন আমি রেগুলার কুইজ অনুষ্ঠান করতাম সিটিভিএনে। তো উনি বললেন যে একদিন এসো। তাই আমি বললাম উত্তমদাকে সম্বন্ধে কিন্তু গল্প করতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে। তো তার কাছ থেকেই শুনেছিলাম যে এই বিকেল বিকেল বা বিকেল সন্ধ্যা হচ্ছে এই সময়টা উত্তম কুমার বাড়িতে আসতেন, মানে ভবানীপুরের বাড়িতে এসে বাংলা একটা পাত্রের মধ্যে মুড়ি আর সামনের দোকান থেকে আনা বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজি, এই তিনটে থাকতো। বেশিরভাগই থাকতো বেগুনি। আর ঠিক এইভাবে গৌতমদা দেখিয়েছিলেন যে এইভাবে বেগুনিটাকে ডান হাতে ধরতেন আর বাঁ হাতে ধরা থাকতো একটা কাঁচা লঙ্কা। ওই এক মুঠো করে মুড়ি খাচ্ছেন আর একটা করে বেগুনিতে কামড় দিচ্ছেন। তা আমি তখন বললাম যে আমার কুইজের প্রথম প্রশ্ন। বলা হ্যাঁ ঠিক আছে, এবার শুটিং শুরু করো। আমার কুইজের প্রথম প্রশ্ন হচ্ছে কোন ছবিতে শ্যামল মিত্র প্রযোজক ছিলেন এবং উত্তম কুমার সে ছবিতে অভিনয় করেছিলেন? গৌতমদা বললো হতেই পারে না, আমার বাবা আমি জানি না। আমি বললাম দেখুন আমি উত্তম কুমারের উপর ডক্টরেট করার লোক, একটা ছবি করেছি। বলে হতেই পারে না। আমি বলি চ্যালেঞ্জ আপনার সঙ্গে। শুটিং অফ, তিনি তখন কি করবেন এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করে তিনি তখন ফোন করলেন, হয় অরুমা গুপ্ত না গীতা দেকে ফোন করলেন। গীতু বেশি ওদিক থেকে কি বলছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ গো, বাবা কোনো একটা ছবিতে অভিনয় করেছিলেন, সেই ছবিতে শ্যামল মিত্র প্রযোজক ছিলেন। হ্যাঁ দেখো না, এই আমার এক ভাই এসছে, সে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রেখে হ্যাঁ দেখ গীতাতে বললো ওরকম কিছু জানি না। তা আমি বললাম আরে বিশ্বাস করুন দাদা। তো ওই বাড়িতে, ওই চারতলা বাড়ির, ভবানীপুরের বাড়ির একতলায় থাকতেন, গ্রাউন্ড ফ্লোরে থাকতেন তরুণ কুমার। তো ওপর থেকে তখন তরুণ কুমার কিন্তু দেয়ানায়াতে ছিলেন। গৌতমদা মুখ বাড়ি বলে বুকাকু বুকাকু, মানে বুড়ো নাম ছিল। তরুণ কুমার ওর অদ্ভুত নাম, তার ভালো নাম হচ্ছে তরুণ আর ডাক নাম হচ্ছে বুড়ো। আচ্ছা একটা লোক বুড়ো আবার তরুণও হয় কি করে, এটা সৌমিত্র চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন একবার। ও বুকাকু বুকাকু করে ওপর থেকে ডাকছে, নিচের থেকে তরুণ কুমার বলছে কি হয়েছে? হ্যাঁ গো দেয়ানা ছবির প্রযোজক কে ছিল? শ্যামল মিত্র। হ্যাঁ তুই জানিস না? তখন তো গৌতম দা একেবারে মানে সে এসে আমার কাছে সারেন্ডার, এসে বললো যে প্রসূন আমার বাবার
জীবনের ঘটনা তুমি আমার থেকে ভালো জানো ভাই। তো সেটা আমার জীবনের বোধহয় উত্তম কুমারকে নিয়ে বেস্ট অ্যাচিভমেন্ট, আজকে সেই গল্পটাই আপনাদের সামনে বলবো। ধন্যবাদ, চলি।